রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ না তোমাদেরকে একটা শাকের রেসিপি করে দেখাবো। শাকটা মানে এত গুণ আছে শাকের, তোমাদেরকে সব বলবো। আর তোমরা যদি এই শাকটা না চেনো, তার জন্য আমি এই দেখো পাতা আলাদাভাবে রেখেছি। তবে শাকটার নাম হচ্ছে কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাকের জন্য আমি এই দেখো শাকটাকে কেটে রেখেছি। এই দেখো এরকম ভাবে কুচি কুচি করে কেটে রাখতে হবে। আর আমি বেগুন দেব। আর যারা কুলেখাড়া শাক সম্বন্ধে জানো চেনো তাদেরকে বলছি না, আর যারা চেনো না তারা দেখো এই রকম কুলেখাড়া শাকগুলো এরকম লম্বা লম্বা পাতা হবে। এই দেখো এইরকম পাতাগুলো হবে। তোমরা বাজারে থেকে কিনে আনবে এই শাক, তোমরা বাড়িতে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, যতটুকু মানে রান্না করার করবে। আর বাকিটা তোমরা একটা পলিপ্যাকে গার্ডার দিয়ে মুড়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, পরে একদিন দুদিন বাদ দিয়ে আবার খেতে পারবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাই কিভাবে শাকটা বানাবো। আর বন্ধুরা বলে রাখছি যে তোমরা না এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি তার মধ্যে এই কুলেখাড়া শাকের যে গুণাগুণগুলো আছে সেগুলো সব তোমাদেরকে বানাতেই আমি বলবো। চলো তাহলে তোমাদেরকে দেখাই কিভাবে বানাতে হবে। তাহলে আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটার উপর কড়াইটা চড়িয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো প্রথমে ভেজে নেব। একটু গরম হয়ে যাক তেলটা, তারপর আমি বেগুনগুলো ছেড়ে দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবারে আমি এটাকে তুলে রাখবো। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে এই শাকটা রান্না করতে করতে আমি এর শাকের উপকারিতা সম্বন্ধে বলবো। তাই প্রথম 4টে উপকারিতা সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। তাই প্রথম হচ্ছে, দাঁড়াও একটু তেল দিয়ে দিই। প্রথম হচ্ছে সেটা যে যদি শরীরের কোনো জায়গা মানে হাত পা ফুলে যায়, এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। তো শরীরের কোনো অংশ যদি ফুলে যায় কিংবা রক্তক্ষরণ হয়, তাহলে এই শাকটা তোমরা বেটে গরম জলে ফুটিয়ে তারপরে ছেঁকে নিয়ে তোমরা খেতে পারো। তোমাদের ফোলাও কমে যাবে আর রক্তক্ষরণও কমে যাবে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর একটা গুণ আছে, 2 নম্বর গুণ হচ্ছে মানে উপকারিতা হচ্ছে,
যে কারোর শরীরে যদি রক্ত কম হয়, হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায়, তাহলে এই কুলেখাড়া শাক হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেবে যদি তোমরা এই কুলেখাড়া শাক খাও। এই রকমভাবে আমার মতো শাক করে, এইরকমভাবে বেগুনে আর শাক দিয়ে যদি তোমরা বানিয়ে খাও তাহলে অনেক উপকার পাবে। তোমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেবে। তারপর আর একটা করবে কি জানো, 3 নম্বর হচ্ছে যাদের ঘুমের মাত্রা কম, যারা একদম ঘুম আসেই না বলতে গেলে, তাদের জন্য কিন্তু এই কুলেখাড়া শাক খুবই ভালো উপকার দেবে। এবার আমি হলুদ দিয়ে দেবো, আর নুন দিয়ে দিচ্ছি। আর 4 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস রোগী, তাদের জন্য কিন্তু এই কুলেখাড়া শাক খুবই কার্যকরী। তারা হয় বেটে খেতে পারো, না হলে এরকম শাক করে খেতে পারো, দেখবে উপকার পাবেন। কারণ আমি কেন বলছি না, আমি নিজেই উপকার পেয়েছি। এই শাক খুব উপকারী। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। আবার 2 মিনিটের পর আমি ফিরে এলাম। এবারে দেখি জলটা অনেকটাই মরে গেছে। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই শাকটা রান্না করতে বেশি সময়ও লাগে না, মশলাপাতিও বেশি নেই, খুব তাড়াতাড়ি চটজলদি এটা হয়ে যায়। গরম গরম ভাতে শাকটা খাবে, দারুণ খেতে লাগে। আর একবার ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এবার তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কুলেখাড়া শাক রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। তাহলে বন্ধুরা, আমার এই কুলেখাড়া শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিও, আর লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।